জন্য আমরা বলি কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে মহব্বত করে ভালোবাসা করে তারাই হলো সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই দুনিয়াতে পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত দুনিয়ার কোন কোনাতে চলে যান, নবীর ভালোবাসা খুঁজতে গেলে, নবীর মহব্বতকে খুঁজতে গেলে আপনাদেরকে সুন্নির কাছে যেতে হবে। সুন্নি ছাড়া কোন বান্দার অন্তরে আমার নবীর ভালোবাসা মহব্বত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী, এ নবী। আল্লাহ পাক বলছেন এ নবী। নবীর অর্থ কি? এখন বর্তমানে এই দুনিয়ায় যত সম্প্রদায় আছে, যতই ফিরকা, যত ফিরকা আছে, যত দল হয়েছে, কোন ভি দলের আলিম, কোন ভি দলের ফিরকার সম্প্রদায়ের মৌলবি যখন এই আয়াতের তরজমা লিখছে, যখন এই আয়াতের তরজমা করছে, তো শুধু এ নবী বলে আগে বেড়ে যাচ্ছে, কিন্তু নবীর তরজমা করে না। তারা নবীর তরজমা করে না, শুধু এই নবী বলে আগে বেড়ে যায়। এই নবী আপনাকে আমি মুবাশশির, সুসংবাদ দাতা বানিয়ে এবং সাক্ষী রূপে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী দুনিয়াতে সাক্ষী রূপে এসেছেন, আর আমাদের জন্য সুসংবাদ দাতা বনে এসেছেন। তো তরজমা করছে মুবাশশিরের, তরজমা করছেন নজিরের, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী, এ নবী। নবীর কিন্তু মানা করে না। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে নবীর তরজমা কেন করে না তারা? ইন্নার তরজমা করছে, আর সালনাকার তরজমা করছে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। শাহিদের তরজমা করছে, মুবাশশিরের তরজমা করছে, নাযিরের তরজমা করছে, কিন্তু নবীর তরজমা করে না। কেন করে না? আজকে শুনে নেন কেন করে না তারা। ইয়া আইয়ুহান নবী, এই নবীর তরজমা এই দুনিয়াতে যত কিতাব লেখা হয়েছে, তাফসীরের কিতাব লেখা হয়েছে, কোরআনের আয়াতের ব্যাখ্যার উপরে কিতাব লেখা হয়েছে, সমস্ত কিতাব পড়বেন। সুন্নি ছাড়া, সুন্নি ব্যতীত কোন আলিম নবীর তরজমা আজ পর্যন্ত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তরজমা করেছেন তো কারা? শুধু সুন্নি আলিমেরা করেছেন। কেননা নবীর যে মানা হিসাবে যে আকীদা আছে, সে আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তরজমা কি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজলে বরেলভী আলী রহমত রিজওয়ান ইয়া আইয়ুহান নবী, এই নবীর শব্দ, নবী শব্দর অর্থ এবং তরজমা করছেন এই গায়ব কি খবরে দেনে वाले নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এই গায়বের খবর দেনে वाला নবী, এই গায়বের সংবাদ দাতা নবী। এবার দেখুন তরজমাতে নবীর কি আসে? গায়বের সংবাদ দাতা নবী। তো গায়বের খবর যিনি দিয়েছেন তিনি হলেন নবী, যিনি গায়বের সংবাদ দিয়েছেন তিনি হলেন নবী। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো যে আমাদের নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন গায়বের জ্ঞান, গায়বের শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী পাক ইলমে গায়েব জানতেন। তো যারা ইলমে গায়েব মানবে নবীর জন্য, তারাই তো নবীর তরজমা করবে। আর যারা নবীর জন্য ইলমে গায়েব মানবে না, আর যারা মানে তাদের উপরে শিরকের ফতোয়া দেয়, তারা জীবনে নবীর তরজমা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে তরজমা করবে না, কেননা জানে তরজমা করতে গেলে আমরা ফেঁসে যাব। তরজমা করতে গেলে আমাদের আকীদা ভুল প্রমাণ হয়ে যাবে। ব্যাখ্যা তরজমা করতে গেলে আমাদের মাসলাক মাযহাব বাতিল প্রমাণ হয়ে যাবে। তার জন্য তারা ইয়া আইয়ুহান নবী, নবী বলে আগে বেড়ে যায়, কিন্তু নবীর তরজমা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের হলো শান এটাই যে আমরা এক এক শব্দের তরজমা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন এই নবীর ইলমে গায়েবকে নিয়ে
অনেক আলোচনা হয়। 1100 থেকে নিয়ে 1200 হিজরি থেকে নিয়ে 1300 হিজরির মধ্যে এই নবীর শব্দের অর্থ নিয়ে আর নবীর ইলমে গায়েবকে নিয়ে একটা ফিতনা সৃষ্টি হয়েছিল এই হিন্দুস্তানের সরজমিনে। তখন নতুন নতুন ফিরকা পয়দা হয়েছিল, আর এই নতুন নতুন দল জেগে উঠেছিল, আর তারা বলতে শুরু করলো, কলম দিয়ে লিখতে শুরু করলো, মাহফিলে ওয়াজের মাধ্যমে ফতোয়া দিতে শুরু করলো, মাসলা বয়ান করতে শুরু করেছিল তারা। কে নবীর জন্য যারা ইলমে গায়েব মানবে, যারা এই মাসলাক, যারা এই আকীদা রাখবে যে আল্লাহ পাক আমার নবীকে গায়েবের সংবাদদাতা বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তারা মুশরিক হয়ে যাবে, আর তাদের এই আমলটা হবে শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যখন এই শিরকের ফতোয়াবাজি শুরু হলো, তখন ওই জামানাতে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান, তখন ওই বাতিল সম্প্রদায় আর বাতিল ফিরকাদের প্রত্যেক ফতোয়া রাদ করার জন্য কলম উঠিয়েছিলেন। আলা হযরত যখন একবার ফতোয়া দিয়ে দিতেন, একবার মাসলা বয়ান করতেন, ওই মাসলার উত্তর, ওই ফতোয়ার উত্তর জীবনে তারা দিতে পারেনি, আর শুভে কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে ঝামেলা সৃষ্টি হলো, নবী শব্দের অর্থ নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। জানেন এই নবীর অর্থ বয়ান করতে গিয়ে কত লোক গুমরা হয়ে গেছে। এই নবী শব্দর মানা করতে গিয়ে কত লোক গুমরা হয়ে গেছে, গুস্তাখ বনে গেছে, বেয়াদব হয়ে গেছে। আপনারা জানছেন, অনেক লোক শুনে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, চ্যানেলে, ফেসবুকে ডক্টর জাকির নায়েকের নাম তো শুনেছেন। ডক্টর জাকির নায়েক ফেমাস মৌলভী। ডক্টর জাকির নায়েককে এখন এই যুগের সবচাইতে বেশি ওয়াহাবি সম্প্রদায় পরিচালিত করছে, আর সবচাইতে তার মাসলা, তার ফতোয়াকে আর তার আলোচনাকে ফলো করে এই জামানার ওয়াহাবিরা। সেই ডক্টর জাকির নায়েক যখন স্টেজে লেকচার দেয় না, যখন লেকচার দেয়, তো ওই সমস্ত লেকচারকে এক জায়গাতে জমা করেছে ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবীরা, আর জমা করে একটি কিতাবের রূপ দিয়েছে, আর কিতাবের নাম রেখেছে ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র। কিতাবের নাম রেখেছে। সেই কিতাবের মধ্যে একটা মাসলা জিজ্ঞাসা করা হয়েছিল ডক্টর জাকির নায়েককে। সেই ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র, সেই কিতাব পৃষ্ঠা নম্বর 354, পৃষ্ঠা নম্বর 354 মধ্যে একজন প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে ইসলামে, ধর্ম ইসলামে কোন নারী নবী বনে এসেছে? ইসলামে কোন নারী নবী বনে এসেছে? ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল। তখন যে লেকচার ডক্টর জাকির নায়েক দিয়েছিল, সেই সমস্ত লেকচারের অনুবাদ করেছে ওয়াহাবি মৌলবীরা, আর সেই কিতাবের মধ্যে লিখছে ডক্টর জাকির নায়েক দুই রকম উত্তর দিয়েছে। এক নম্বর বলছে যে আসলে ইসলামের কানুন, শরিয়তের নিয়ম হিসেবে কোন পুরুষ, কোন নারী নবী বনে আসেনি, নবী বনে আসেনি। তারপরে ডক্টর জাকির নায়েক আবার লিখছে দুই নম্বর জবাব, কে তুমি যদি নবীর মানা, নবীর অর্থ যদি এটাই মনে করো যে নবীর মানা হলো পবিত্রতা, আল্লাহর খাঁটি বান্দি, আল্লাহর পছন্দনীয় বান্দি, যদি এটাই তুমি মনে করো, তাহলে এই মানা হিসাবে ধর্ম ইসলামে 4 জন মহিলা নবী বনে এসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই মানা হিসাবে ধর্ম ইসলামে কয়জন মহিলা? জোরে বলবেন না? 4 জন মহিলা, 4 জন নারী নবী বনে এসেছেন। তারপরে লিখেছে 1 নম্বর মহিলার নাম হলো হযরতে মারইয়াম আলাইহিস সালাম,
দ্বিতীয় নম্বরে লিখছে হযরতে আসিয়া, তৃতীয় নম্বরে লিখছে হযরতে খাদিজাতুল কুবরা, আর চতুর্থ নম্বরে লিখছে হযরতে ফাতেমাতুজ জাহরা। আর লিখছে সেই কিতাবের মধ্যে যে এই চারজন মহিলা ধর্ম ইসলামে এই দুনিয়াতে নবীর যে অর্থ মানে পবিত্রতা, আল্লাহর খাঁটি বান্দি, সেই হিসেবে এই চারজন মহিলা নবী বনে এসেছে। আচ্ছা বলেন, কোন বান্দা আজ পর্যন্ত কোন মৌলবীর জুবান দ্বারা শুনেছে যে নারী নবী বনে এসেছে? হ্যাঁ, নারী নবী বনে আসে নি। যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আমি আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি পুরুষের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছেন, কোন নারী নবী বনে আসেনি। এবার আসুন তো, এই নবীর মানা পবিত্রতা, এই মানাটা কোথায় লেখা আছে? কোন কিতাবে লেখা নাই। নবীর মানা আল্লাহর খাঁটি বান্দি, এই কথাটা কোথায় লেখা আছে? কোন কিতাবের মধ্যে লেখা নাই। এ মানাটা কোথায় পেল? ডক্টর জাকির নায়েক নিজের মন থেকে আর মন গড়া এই মানা বয়ান করে চারজন নারীকে, মহিলাকে নবী প্রমাণ করেছে। যেহেতু ইসলামের ল হিসাবে আর শরীয়তের মতে নয়, শরীয়তের বিপক্ষে কথা, এবং ধর্ম ইসলামকে মিটাবের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। যেহেতু সবাই জানে যে ধর্ম ইসলামে কোন নারী নবী নয়, কোন নবী হিসাবে নবী বলা যাবে না। আর নবী শব্দ যেই অর্থ বয়ান করেছে যে পবিত্রতা, পাকি, আল্লাহর পছন্দনীয় বান্দি বা বান্দা, এ মানা হিসাবে যদি নবী শব্দ যদি ব্যবহার করা জায়েজ হয়ে যায়, তাহলে তে গৌসে আজমও নবী হওয়া যায় না? জোরে বলুন। এই হিসাবে তো গৌসে আজম নবী, হুজুর খাজা গরিব নওয়াজ নবী, হুজুর নিজামউদ্দিন আউলিয়া নবী, হুজুর বখতিয়ারউদ্দিন কাকিও নবী, হুজুর সিরাজউদ্দিন আখিয়াল রহমা নবী। এক কথায় আল্লাহর যত হক্কানি ওলিগণ ছিলেন, সমস্ত হক্কানি ওলিগণকে ফির নবী বলা যাবে। কেননা এরা পবিত্র, এরা আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, এরা আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এরা আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন। তো যদি পছন্দনীয় বান্দাকে যদি নবী বলা হয়, পবিত্র বান্দাকে যদি নবী বলা হয়, তাহলে নবী তো ফির আম হয়ে যাবে না? শুধু আমার নবীর জন্য নয়, এবং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যত নবীগণকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু তাদের জন্য নয়, প্রত্যেক খাঁটি বান্দার জন্য ফির নবী ব্যবহার হতে শুরু হয়ে যাবে। যেহেতু নবী শব্দ সব বান্দার জন্য ব্যবহার করা জায়েজ হবে না, যেই জাতকে, যেই বান্দাকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন, তার শানে নবী ব্যবহার করা যাবে। এছাড়া কোন বান্দার শানে নবী শব্দ ব্যবহার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা আসুন, এই ঝামেলা যখন সৃষ্টি হয়েছিল 12 আর 1300 হিজরির মধ্যে, এই নবীর ইলমে গায়বকে নিয়ে, ইয়া আইয়ুহান নবী, এই গায়বের সংবাদদাতা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই জামানার দেওবন্দ সম্প্রদায়ের সবচাইতে বড় আলিম, সবচাইতে বড় আলিম মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা আশরাফ আলী থানভী সেই জামানাতে একটা কিতাব লিখেছিল। কিতাবের নাম হলো তাহজিরুন নাস। জোরে বলুন না, হিফজুল ঈমান। কিতাবের নাম হলো হিফজুল ঈমান। দেখছেন কিতাবটা কত ছোট, এই বেশি পৃষ্ঠা নাই তো, এর টোটাল আছে 32 পৃষ্ঠা। এক পৃষ্ঠা থেকে 32 পৃষ্ঠার কিতাব, মানে রিসালা। আমরা নিজের উর্দু ভাষাতে, কালাসের ভাষাতে এটাকে রিসালা বলি। 32 পৃষ্ঠায় কিতাবটা লেখা হয়েছে, টোটাল পৃষ্ঠায় আছে 32। এই দেখতে ছোট, দেখতে ছোট, কিন্তু এই কিতাবে এমন এমন মসলা বয়ান করা হয়েছে, এমন এমন ফতোয়া লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যেই মসলার কারণে, যেই ফতোয়া লেখার কারণে, যেই ব্যাখ্যার কারণে এই জামানার উম্মত 2 ভাগে, এবং শুধু 2 ভাগ নয়, কয় ভাগে বেটে গিয়েছে।
এই কিতাবের জন্য। সেই মাওলানা আশরাফ আলী থানভী হিফজুল ঈমান, হিফজুল ঈমান পৃষ্ঠা নম্বর 15 পৃষ্ঠা 15-তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বের বিষয় লিখছে। জানেন দেওবন্দ সম্প্রদায়ের মৌলভী মাওলানা আশরাফ আলী থানভী কি লিখছে কে জিজ্ঞাসা করা হয়েছে তাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ইলমে গায়ব আছে? এক ব্যক্তি বলছে যে আল্লাহ পাক যায়েদকে ইলমে গায়ব দিয়েছে। তো এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা ঠিক না বেঠিক? আমার নবীর শানে কি এই কথাটা বলা যাবে যে আল্লাহ পাক আমার নবীকে ইলমে গায়ব দিয়েছেন? প্রশ্ন করেছে। তার উত্তর দিতে গিয়ে মাওলানা আশরাফ আলী থানভী হিফজুল ঈমান পৃষ্ঠা 15-এর মধ্যে লিখছে कि ऐसा इल्मे गैब दरियाफ्त तलब ये अम्र है कि उस गैब से मुराद बाज गैब है या कुल गैब। यानी যারা বলে যে আল্লাহ পাক আমার নবীকে গায়বের জ্ঞান দিয়েছেন, তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা যে বলছো যে নবীর কাছে ইলমে গায়ব ছিল, কতটা গায়ব ছিল? সম্পূর্ণ ইলমে গায়ব না কিছুটা ইলমে গায়ব? কিছুটা ইলমে গায়ব না সম্পূর্ণ ইলমে গায়ব? তারপর লিখছে अगर बाज उलूमे गायबिया मुराद हैं, অর্থ কোন বান্দা যদি আমার নবীর শানে বলে যে আল্লাহ পাক আমার নবীকে কিছু ইলমে গায়ব দিয়েছেন, সম্পূর্ণ ইলমে গায়ব দেননি, কিছু ইলমে গায়ব দিয়েছেন, যদি এই মাসলা যদি রাখে তাহলে इसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ही क्या तखसीस है? ये বিষয়টা আমার নবীকে খাস করার দরকারই নাই। যদি কিছু ইলমে গায়ব আল্লাহ যদি আমার নবীকে দিয়ে থাকেন, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়বের জন্য খাস করার প্রয়োজন নাই। ऐसा ইলমে গায়ব তো जायद अमर बल्कि हर सभी व मजनून बल्कि जमी हैवानात व बहाइम के लिए भी हासिल है। जरूर बोलो नौजुबिल्लाहि मिन जालिक। আয়াতের কি মানা? এই যে ফতোয়াটা লিখেছে যে যারা বলছে যে নবীকে ইলমে গায়ব আছে, তো জিজ্ঞাসা করো যে কতটা? যদি বলে কিছুটা, তো কিছুটা ইলমে গায়ব আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, এখানে আমার নবীর শান বাড়বে না। কেন না? যে কিছুটা ইলমে গায়ব আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, এতটা ইলমে গায়ব তো শুধু নবীর জন্য নয়, নবী ব্যতীত নবীর উম্মতের মধ্যে সাধারণ বান্দাকেও এতটা ইলমে গায়ব আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কিছুটা ইলমে গায়ব যে আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, এই ইলমে গায়ব, এতটা ইলমে গায়ব শুধু আমার নবীকে নয়, আপনাদের মধ্যে যারা পাবলিকের মধ্যে যারা সাধারণ বান্দা যায়েদ, বকর, ওমর, খালিদ সবাই এতটা ইলমে গায়ব জানে। শুধু মানবগণ শুধু নয়, মানব জাত ছাড়া ব্যতীত জঙ্গলের হেবানাত পশু পাখি, যারা পশু পাখিরাও এতটা ইলম জানে যতটা ইলমে গায়ব আমার নবী জানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন কি লিখছে যে কিছু ইলমে গায়ব শুধু আমার নবীকে নয়, নবীকে যতটা কিছু ইলমে গায়ব আছে এতটা ইলম তো পশু পাখিও জানে, যায়েদও জানে, বকরও জানে, সাধারণ বান্দাও জানে। আচ্ছা বলুন, এই মাসলা দ্বারা আমার নবীর গুস্তাখি হলো না? জোরে বলুন, আমার নবীর গুস্তাখি হলো না? আমার নবীর ইলমে গায়বকে গায়বের সঙ্গে উদাহরণ দিচ্ছে পশুর। আমার নবীর ইলমে গায়বের শানে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বকে গায়বের সঙ্গে উদাহরণ দিচ্ছে যায়েদকে। যায়েদ, বকর, ওমর, খালিদ এবং পশু পাখিকে উদাহরণ পেশ করছে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি হলো না? নবীর শানে বেয়াদবি হলো না? বেয়াদবি হলো। আচ্ছা বলুন, যে আমার নবীর শানে বেয়াদবি করবে, যে আমার নবীর শানে গুস্তাখি করবে, যে আমার নবীকে অসম্মান, আমার নবীর সম্মান করবে না, নবীকে অসম্মান করবে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তার আকীদা ঠিক হতে পারে না, তার মাসলাক ঠিক হতে পারে না। কার জন্য আমরা বলি কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে মহব্বত করে, ভালোবাসা করে, তারাই হলো সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই দুনিয়াতে পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত দুনিয়ার কোন কোণাতে চলে যান, নবীর ভালোবাসা খুঁজতে গেলে, নবীর মহব্বতকে খুঁজতে গেলে আপনাদেরকে সুন্নির কাছে যেতে হবে। সুন্নি ছাড়া কোন বান্দার অন্তরে আমার
নবীর ভালোবাসা মহাব্বত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সুন্নিরা নবীর সঙ্গে সঠিকভাবে আর সঠিক নিয়মে তরিকাতে মহাব্বত ভালোবাসা করে, না হলে এছাড়া কোনো মৌলবীর অন্তর মহাব্বত ভালোবাসা পাবে। এই কিতাব দ্বারা যখন এই কিতাব লেখা হয়েছিল না, তখন আমাদের ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খা ফাজিল বরেলভী আলী রহমতুল রিজওয়ান এই কিতাবের লেখক মাওলানা আশরাফ আলী থানভীর উপরে কাফিরের ফতোয়া লাগিয়েছিলেন। কোন ফতোয়া? কাফিরের ফতোয়া লাগিয়েছিলেন। যেই কিতাবে যে লেখা হয়েছে আমার নবীকে কিছু ইলমে গায়েব আল্লাহ পাক দিয়েছেন, আর এই কিছুটা ইলমে গায়েব শুধু নবীর জন্য খাস নয়, এতটা ইলম যায়েদও জানে, বাকারও জানে, সাধারণ বান্দাও জানে, জানোয়ারে পশু পাখিরাও জানে। আমার নবীর শানে গুস্তাখি করেছে, গুস্তাখি করার জন্য আর মুসলমান থাকলো না, কাফির হয়ে গেল। লেখকের উপরে কুফরের ফতোয়া লাগিয়েছিলেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মতনই এর উপরে ফতোয়া লাগাইলেন। আচ্ছা, আরেকটা কিতাব ফাতাওয়া রাশিদিয়া, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী। আজকে ওদের আকীদায় কিছু পয়েন্ট করে দিই। আজকে কিছু লোক অহংকারের সহিত বলে আমি ওয়াহাবি, কিছু লোক অহংকারের সহিত বলে আমি দেওবন্দি, আমি আহলে হাদিস। আরে ওয়াহাবি দেওবন্দির আকীদা কিছু শুনো, তারপরে জানতে পারবে তাদের আসল আর হাকিকত। ফের কোনোদিন বলবেন না যে আমি ওয়াহাবি, আমি দেওবন্দি। জীবনে যদি নিজের ইমানের হেফাজত করতে চান, নিজের আমলের হেফাজত করতে চান, তাহলে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম থাকেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমল করতে করতে দুনিয়া ছেড়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে আপনার ইমানও ঠিক থাকবে না, কিছু ঠিক থাকবে না। এবার দেখুন, এই হলো ফাতওয়ায়ে রাশিদিয়া, দেওবন্দ সম্প্রদায়ের মৌলভী, দেওবন্দ সম্প্রদায়ের মৌলভীদের লেখা কিতাব। সেই লেখকের নাম হলো মাওলানা হযরত মাওলানা আলহাজ আল হাফিজ রশিদ আহমদ গঙ্গোহী, দেওবন্দ সম্প্রদায়ের মৌলভী। কিতাবের নাম কি? ফাতওয়ায়ে রাশিদিয়া। এই কিতাবটার মধ্যে একটা মাসলা লিখছে, মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? কি বলা যাবে না? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি কি বলি না? আমরা ইয়া রাসূলুল্লাহ বলি। হ্যাঁ, তো প্রশ্ন করা হয়েছিল যে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না। লিখছে, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ পুকারনা সওয়াল, ইয়া রাসূলুল্লাহ দূর সে या नजदीक से, মানে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা দূর থেকে বা আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে, দূর থেকে বা নবীর রওজার পাশে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ পুকারনা জায়েজ হ্যায় ইয়া नहीं। প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাক দেওয়া যাবে কি যাবে না। তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী উত্তর দিচ্ছে, জবাব, जब अंबिया अलैहिमुस सलातु वस्सलाम को इल्मे गैब नहीं तो या रसूलुल्लाह कहना भी नाजायज होगा। जरूर बोलो नाउजुबिल्लाहि मिन जालिक। আনি আমার নবীর কাছে ইলমে গায়েব নয়, আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়েব দেননি। যখন ইলমে গায়েব নাই তো ইয়া রাসূলুল্লাহ বলাও জায়েজ হবে না, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ হবে না। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া দিচ্ছে যে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কেন যাবে না? কারণ কি? উদ্দেশ্য কি? কারণ উদ্দেশ্য হলো এটাই যে আমার নবীকে আল্লাহ পাক গায়েবের জ্ঞান দেননি। আর যার কাছে ইলমে গায়েব থাকবে, যেই গায়েবের জ্ঞান রাখবেন, যার কাছে গায়েবের শিক্ষা বিদ্যা থাকবে, তাকে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে। আর নবী পাককে ইলমে গায়েব আল্লাহ পাক দেয়নি, তার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী লিখছে যে আমার নবীকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের জ্ঞান রাখতেন না। তো দুটা মৌলবীর হাওয়ালা দিলাম কি দিলাম না? তো প্রমাণ হলো যে ওয়াহাবি দেওবন্দি সম্প্রদায়ের আকীদা হলো যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের নবীকে গায়েবের জ্ঞান আর গায়েবের শিক্ষা বিদ্যা আল্লাহ পাক নিজের নবীকে দেননি। এটাই হলো তাদের মাসলাক। আর আমাদের মাসলাক কি? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের নবীকে জ্ঞানের শিক্ষা বিদ্যা জ্ঞান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন,
তার যারা লিখেছে কিতাবের মধ্যে যে আল্লাহ পাক নবীকে গায়েবের জ্ঞান দেননি, তাদেরই লেখা কিতাব মিসবাহুল লুগাত, মানে আরবি ভাষার অনুবাদ, আর ও আরবি ভাষার তরজমা। আরবিতে শব্দ আছে আর ওই আরবি শব্দের তরজমা উর্দুতে করেছে মিসবাহুল লুগাত। এই মিসবাহুল লুগাতটা কোন মাদ্রাসা থেকে লেখা হয়েছে? এই মিসবাহুল লুগাতটা কোন আলিম লিখেছে? দারুল উলুম দেওবন্দ নাদওয়া, দারুল উলুম থেকে এই মিসবাহুল লুগাত লেখা হয়েছে। আর দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ সম্প্রদায়ের সবচাইতে বড় মাদ্রাসা, সেখান থেকে এই কিতাবটা লেখা হয়েছে। আর ওই কিতাবের মধ্যে নবী শব্দের অর্থ লিখছে, নবীর মানা হলো গায়েবের খবর দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ফতোয়ায় লিখছে যে নবী গায়েবের খবর রাখতেন না, নবীর কাছে গায়েবের জ্ঞান ছিল না। আর ফির কিতাবের মধ্যে লিখছে মিসবাহুল লুগাতের মধ্যে যে নবীর অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। আরে আল্লাহর বান্দা, যখন নবী গায়েবের খবর দিতে পেরেছেন, নবীর কাছে গায়েবের জ্ঞান ছিল, তো ফির ওই মাসলাককে তোমরা কবুল কেন করো না? ওই মাসলাককে তোমরা গ্রহণ কেন করো না? বুঝা যাচ্ছে যে যাদের আকীদা হলো আমার নবীর কাছে গায়েবের জ্ঞান ছিল, তারাই সঠিক রাস্তায় আছে, তারাই সঠিক পদে আছে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।